কেউ অনেকে ক্ষমতা চেয়ার দেখাচ্ছে, দেখাচ্ছে না দেখা জোরে সোরে বলেন দেখাচ্ছে না দেখায়, তাদের এখানে বলে দেবে যা ইতিহাস খুলে দেখ, এই চেয়ারের গরম দেখাস, ক্ষমতা দেখাস। দাদা দেখতে 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 তো কুরবানি বন্ধ করে দিয়েছে, আমাদের বয়ে গেছে। কুরবানি হয়েছে না হয়? জোরে সোরে বলেন যা গরু নিয়ে তোরা মাগ না, গরু নিয়ে তোরা মা, কথা বুঝতে পারছেন? যা তোদের মাকে তোরা রাস্তায় ছেড়ে দিচ্ছে, যা পুজো কর। গরুটা পোষে কারা, খাই কারা? জোরে সোরে বলবেন টাকা দিয়ে কিনে কারা? আমরা। আর পোষে কারা? যা পোষ না, কত তুই পোষ। দেখতে 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 রেড রোডে নামাজটা বন্ধ হয়েছে না হয়? কথা বলে হয়েছে না হয়? আবার ওই রেড রোডকে বন্ধ করে 7 দিন ধরে যোগোৎসব হয়েছে না হয়? কথা বলে ছেলেগুলো কথা বলিস না, বাপগুলো কথা হয়েছে না হয়? তাদের খালি জিজ্ঞাসা করে ছুটির দিনে 15 মিনিটের নামাজটা বন্ধ করলি কেন? আর 7 দিন ওয়ার্কিং ডেতে এই রোড বন্ধ করে দিয়েছিস। তারা উত্তরে বলছে ওরা কোন হরিদাস পা। শুনেছেন না শোনেন? ছেলেগুলো কথা বলিস না কেন? শুনেছেন না শোনেন? বলতে যদি নামাজ পড়তে হয় যাও বাংলাদেশে, নামাজ যদি পড়তে হয় যাও পাকিস্তানে। তাদের এখানে বলে দেবে তুমি যদি আজ এই চেয়ারে গদিতে বসে বসে বলো যে ক্ষমতা আমার, পুলিশ আমার, সেনাবাহিনী আমার, কোর্ট আমার, রাস্তা আমার, ক্ষমতা আমার, এমপি আমার, এমএলএ আমার, ভিডিও আমার, এসটি আমার, তোমার জেনে রাখা দরকার তুমি যে চেয়ারে বসে বসে আজ আমাদের অত্যাচার করছো, এই চেয়ারে 34 বছরের সরকার এই চেয়ারে বসে বসে বলেছিল মুসলমানদের মাদ্রাসাতে জঙ্গি তৈরি হয়, বললে দেখে যাও তারা নিস্তেনাবুদ হয়ে গেছে। তোমার আগের পিরিয়ডের সরকার এই চেয়ারে বসে বসে বলেছিল উন্নয়ন শেষ হবে না, কুরআন ধ্বংস হয়ে যাবে, খবর নিয়ে দেখে যাও উন্নয়ন নিস্তেনাবুদ হয়ে গেছে। কুরআনকে কুরআনের জায়গায় হাজির রেখে দিয়েছে। আরো জোরে হয় না? তুমি আজকে গদি বাঁচাচ্ছ যে না ভাই বিজেপি করতে হবে, মাথায় রেখে দেবে দিনটা আসবে না, আসবে না। জোরে সোরে বলো, জোরে আসবে না, আসবে না। তুমি ভাববে না যে আমার শক্তি নেই, শক্তি দেখায়নি, শক্তি দেখায়নি। মার এমন জায়গায় পড়বে কাউকে দেখাতেও পারবে না, কাউকে বলতেও পারবে না। কথা বুঝতে পারছেন না? মার এমন জায়গায় পড়বে দেখাতেও পারবে না, বলতেও পারবে না। বিজেপি করে তোমাকে বাঁচাবে, ও তোমাকে বাঁচাবে, কে তোমাকে বাঁচাবে সামনের দিন আসতে বুঝতে পারবে। কথা বুঝতে পারছেন না? সামনে দিন আসতে বুঝতে পারবে। আপনারা ঠিক আছেন তো নাকি? কথা বলেন ঠিক আছেন তো নাকি? এলাকায় যদি কিছু থাকে জুতো মারবেন, যেখানে দেখতে বলে যাচ্ছে মন মাইক্রোফোন। কথা বুঝতে পারছেন? জুতো মেরে বার করো। যদি বলেন কেন, তাহলে আমার প্রশ্ন থাকতে পারে যে তোকে তোর ওই যে বাড়িতে তোর বাপকে খেতে দিল নি, তুই কেমন ছেলে পাইদা এই খাবারটা তোর পেটে ঢুকলে কেমন থাকতে পারে না? এই পানিটা আমার বাপকে খেতে দেয় না, কিন্তু আমি ছেলে যেই এসছি আমাকে চেয়ারে বসে পানি খানি, পানিটা আমি খাবো। জোরে সোরে বলবেন তো তুই কেমন ছেলে যে বাড়ি থেকে তোর মাকে বের করে দেওয়া হয়েছে, তুই কেমন বাড়িতে ঢুকলি কেমন? যে দলটা তৈরি হয়েছে তোর ইসলামকে মিটানোর জন্য, যে দলে বলা হচ্ছে মুসলমান বাড়ির মেয়েগুলোকে রেপ করো, যে দলে বলা হচ্ছে কোরআনগুলোকে রাস্তায় ছিঁড়ে ফেলে দাও, যে দলে বলা হচ্ছে মসজিদের মাইক বন্ধ করো, যে দলে বলা হচ্ছে জলসাগুলোকে মিটিয়ে দাও, তুই কেমন মুসলমান? প্রশ্ন থাকতে পারে না? পারে না? হুজুর আপনি বলবেন কেন? আমার বয়ে গেছে বল, তুই বল যে তুই মুসলমান নয়, আমার বয়ে গেছে। কথা বুঝতে পারছেন? তুই টুপি পরে ভণ্ডামি করবি কেন? তুই দাড়ি রেখে গাদ্দারি করবি কেন? তুই ভাববেনি যে কারবালায় হুসাইন বুঝতে পারেনি, হুসাইন বুঝতে পেরেছিল, হুসাইন কিছু বলেনি, আমরা বুঝতে পারছি। তুই ভাববেনি যে সবাই হুসাইন মুসলমান চুপ করে থাকবে, ও হুসাইনের ভেতরে ওমরে ফারুকের তাকত আছে, এক করে ঠান্ডা করে ফেলবে। কথা বুঝতে পারছেন না? পারছেন? যদি দিন আসে ময়দানে নামতে পারবেন তো নাকি? হাতটা তুলে দেখা, নামতে পারবেন তো নাকি? ঝেড়ে ঝেড়ে তকবীর দেন তো দেখি, না রে তকবীর। চুপ করে বসে দেখা, চুপ করে বসে, চুপ করে বসে। হ্যাঁ, পানি ফানি খাবি নাকি?
ছেড়ে ছেড়ে সবাই এই সাইডে বাপগুলো চুপ কর, আপনারা চুপ করেন তো, পিছনে ছেলেগুলো তাকবীর দাও দেখি, না রে তাকবীর, চুপ করো আপনারা তাকবীর দেন, আপনারা চুপ করবেন, না রে তাকবীর। এমএলএ ফেমেলে এই যে কি রে কিসের, আমি তো জানি বুঝ সভাপতি নাকি, এখন আবার দেখে নিয়ে যাচ্ছে, কালকে মতো বলে দেবো নাকি যে মাহফিল থেকে উঠে গেলি বললো বিজেপি করে। হ্যাঁ গো বাবা, দেখি কিছু বললি খালি একজন ওঠে, একজন ওঠে, আর একজন এসে বলছে ভাইজান আমি হচ্ছে সভাপতি, কি করবো, বলছে ওরা বিজেপি করে, আমি যে ও জলসা থেকে উঠে গেলে ডাইরেক্ট বলতে হবে যে বিজেপি করিস, আর সামনে যা দিন এসছে বাঁট নিয়ে উঠতে হবে, কোদালের বাঁট, কথা বুঝতে পারছেন, ছুঁড়ে মেরে দিতে হবে, এই মুসলমান এমনি আর ভরবে না। আর আমার ওয়াজে যদি আপনারা বলেন যে পরিবর্তন হবে, জুতো নিজের জুতোলে মাথায় মারা দরকার। মেজ হুজুর বুঝিয়ে কবরে ঢুকে গেছে, হয়নি, ছোট হুজুর ঢুকিয়ে কবরে ঢুকে চলে গেছে, হয়নি, সাইফুদ্দিন হুজুর বলে কবরে ঢুকে গেল, হয়নি। আর আমাদের কথা, আমাদের কি হবে, ও শুধু চিল্লানোই হবে, মাথায় রাখতে হবে হেদায়েতের মালিক কে, জোরে সোরে বলে। মেজ হুজুর বলতো ওয়াজ শুনে আল্লাহর ওলি হতে পারবে না। কোন মেজ হুজুর? যে মেজ হুজুর যখন ইন্তেকাল হলো, সাইফুদ্দিন হুজুরের নাম শুনেছেন? সাইফুদ্দিন হুজুরকে বলছে হে সাইফুদ্দিন, যে আব্বা আমি ইন্তেকালের পর যখন আমাকে কবরে শোয়াবে আমার মুখটা কিবলা দিকে করবে না। বলে কেন? বলে আমি সাইফুদ্দিনকে আল্লাহ 105 বছর হায়াত দিয়েছে, জীবনে জিন্দেগিতে ফরজ নামাজটা ইচ্ছা করে কাজা করে দেখবো আমার মুখ কিবলা দিকে হয় কি। সাইফুদ্দিন হুজুর বলছে আব্বা যখন ইন্তেকাল হয়ে গেলে আমি আমার আব্বা জানের কবরে মাথার কাছে নেমেছি, সবাইকে বলেছি কেউ মাথা কিবলা দিকে করবে না, বিশ্বাস হয়নি বলে আমি সাইফুদ্দিন হুজুর নিজে নেমেছি। যখনই আব্বাজানকে কবরের ভেতর শুইয়েছি আমি সাইফুদ্দিন বুঝতে পারছি কে যেন উপর থেকে আমার আব্বা মেজলা হুজুরের মাথাটাকে কিবলা দিকে করে দিল। আরো জোর হয় না। এই সাইফুদ্দিন হুজুর বলছে আল্লাহ আমাকে ফুরফুরায় বসিয়ে বসিয়ে দুবার রাসূলুল্লাহ দিদার করিয়ে দিয়েছে। আরো জোর হয় না। কারবালা জমিন ইমাম হুসাইন দাঁড়িয়ে, শেষ করে দেবো 12:30 বাজে, লেবু বেশি আমি তো জানি। শুনছেন আমার কথা? কারবালা জমিনে হুসাইনকে শহীদ করা হলো, হুসাইনকে শহীদ করা শেষ সময় আসরের ওয়াক্ত এবার হুজুরকে শহীদ করা হলো। হুজুর দাঁড়িয়ে, একজন আসেন, একজন এসেছে তাকে মেরে দিয়েছে। হুসাইন হুজুর কান্না করছে, ঘোড়ার পিঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে, সব পায়ের দিকে তাকাচ্ছে, একজন হবে, একজন হবে এরকম ভাবে হুজুর কান্না। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, হুসাইন হুজুরের দরবারে চলে যাও, কারবালা জমিনে ইমামে হুসাইন হুজুর বলে চলো এই আজিদের শুনে নাও, আজ আমি ইমামে হুসাইন, আজ আমি ইমামে হুসাইন কারবালা জমিনে তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসেনি, তোমাদের সঙ্গে লড়াই করতে আসেনি, আজ এই কারবালা জমিনে আমি ইমামে হুসাইন, আমি ইমামে হুসাইন আমাকে আজিদের দরবারে নিয়ে চলো, আমাকে আজিদের দরবারে নিয়ে চলো। কারবালা জমিনে ইমামে হুসাইন হুজুরকে ছাড়া হয়নি, ইমামে হুসাইন হুজুরকে ছাড়া হয়নি। হুসাইন হুজুর কারবালা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল আমি ইমামে হুসাইন, কারবালা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারবালা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার যদি আল্লাহর আসমানের দিকে তাকিয়ে ফেলে, আসমানের দিকে তাকিয়ে ফেলে, আসমান তোমাদেরকে ছেড়ে দেবে না, আল্লাহ আসমান থেকে নাযিল করে দেবে, নাযিল করে দেবে। কারবালা জমিনে হুসাইনকে জবাই করা হয়েছিল, হুসাইনের জবাই আল্লাহর আরশ আজিমে হাজির হয়ে যায়। এতটুকু তো হুসাইনকে জবাই করা হয় না, আমি সংক্ষেপে বলবো। হুসাইন বলছে জবাই করিস নি, জবাই করিস নি, সবাই বলছে জবাই করব, জবাই করব, জবাই করব, বলতে বলতে তীর ছুঁড়ে দিয়েছে, তীর আসছে হুসাইনের সামনে পড়ে যাচ্ছে, তরবারি ছুটছে হুসাইনের সামনে পড়ে যাচ্ছে, বর্ষা ছুটছে হুসাইনের ঘোড়ার সামনে এসে পড়ে যাচ্ছে।
তীরকে বলছে গিয়ে হুসাইনকে লাগ। তরবারিকে বলা যায় তরবারি যা হুসাইনকে গিয়ে কতল কর। তরবারি কেমন জানি কারবালার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে না না, ও হুসাইন ঘোড়ার পিঠে দাঁড়িয়ে রয়েছে, ও হাকিকাতে হুসাইনের সেজদা জমিনে হাজির হয়ে গেছে। তো হুসাইনকে শহীদ করা হয়েছে। কিতাবওয়ালা বলছে হুসাইন যে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত 133টা তীর মারা ছিল। কটা? 133টা হুজুরের শরীর থেকে তীর পাওয়া গিয়েছে। হুজুরের কোমর থেকে শুরু করে এই এক খানিকটা পর্যন্ত 34টা তলোয়ারের আঘাত। হুজুরকে 22টা বর্ষা হুজুরের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। কারবালার জমিনে হুসাইনকে তীর লাগেনি, কিন্তু হুসাইন শুধু সবার দিকে তাকিয়ে তাকে মাথাটা একবার হেড করেছিল। ওই হেড করতে একটা তীর এসে হুজুরের কপাল মোবারকে লেগেছিল। যখনই লেগেছিল হুজুর জমিনে পড়ে গেছে। হুজুর বলছে আমার জান বেরোয়নি, আমাকে কারবালার মানুষেরা গর্দান কেটে ফেলেছিল। ওই ইয়াজিদের সৈন্যরা বলেছিল আমরা যখন গর্দান কেটে হুসাইন হুজুরের গর্দানটা ফুরাত নদীর দিকে নিয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি হুসাইনের জবান থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ বের হতে লেগেছে। আরো জোরে হয় না? আসেন সকলে একবার দাঁড়িয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম। ইয়া নবী রাস্তায় যারা আছেন, বাজারে যারা আছেন, মাহফিলের মধ্যে চলে আসেন। মায়েরা আছে, মহিলারা আছে, মায়েরা যাদের পায়ে জুতো আছে সকলের জুতো খুলে দেন। হুজুরকে সালাম দেবেন, মহব্বতে সালাম দেবেন। আল্লাহ সালামের নজরানা কাবার কাবা রাসূলুল্লাহ দরবারে হাজির করে দেবে। একবার জোরে বলে। ছেলেরা রাস্তায় যারা আছে জুতোগুলো খুলে দাঁড়াবে। মায়েরা যদি কারো পায়ে জুতো থাকে জুতোগুলো সালাম। সরে সরে আসেন না, সরে সরে জায়গা ফাঁকা, ওই সাইডে জায়গা আছে। কেমন জানি মক্কা এই মদিনা, কেমন জানি আল্লাহ ওই কাবা, কেমন জানি अपना रोजा सालम लान ओगो मदीना वाला या नबी या तूने आका तुम्हारी रात रो रो कर गुजारी, सुन लीजिए अब तू हमारी, कह रहे हम सब भिखारी या नबी या हबीब जिब्राइल दिले जे आवाज खुले दाओ आसमान ने दुआ ऐसे छे नबी दे सदा
तुम्हारो दीदार या नबी बत्ते का चमके सितारा हाजियों का हो इशारा देखे कर रौजा पुकारा फिर कहीं गुलाम तुम्हारा या नबी আলাইকা মাশাআল্লাহ 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 সকলে সামনের দিকে আগে আগে গায়ে গায়ে বসেন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি বালাগাল উলা বিকামালি दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला हबीबी या रसूल अल्लाह हबीबी या रसूल अल्लाह हबीबी या रसूल अल्लाह हबीबी या रसूल अल्लाह সবাই আমার সাথে পড়তে পারবে কথা বলো সবাই আমার সাথে পড়তে পারবে পড়ে নাও हबीबी या रसूल अल्लाह हबीबी या रसूल বলো বক্সের আওয়াজ বাড়াতে বলছো ভাই हबीबी या रसूल अल्लाह हबीबी या रसूल अल्लाह हबीबी या रसूल अल्लाह रसूल अल्लाह हबीबी या रसूल अल्लाह हबीबी या रसूल अल्लाह तुम्हारे प्रेमे पागल आमी তোমায় खोजी दिवस जामी তোমার প্রেমে পাগল আমি তোমায় खोजी दिवस जामी तुम्हारी प्रेम बिरहे आज दुनिया होलो जाला हबीबी या रसूल अल्लाह 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 आरो बेरोई मोरुर बुके फोटाले फूल सखे साखे आरो बेरोई मोरुर बुके फोटाले फूल सखे साखे सेई फुलेरी सौरभेते आज दुनिया होलो उजाला हबीबी या रसूल अल्लाह हबीबी या रसूल अल्लाह या रसूल अल्लाह हबीबी 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 या रसूल अल्लाह अल्लाहुम्मा कोई खाता नहीं
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কিয়ামতের ময়দানে আপনি আমাদের জন্য নাজাতের ওসিলা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, জলসাটা আপনাদের ভাই, আপনাদের বাড়ির ছেলেগুলো এবং আমার ভাই জলসাটা করেছে হুসাইন হুজুরের মা। আপনারা খুশি না? জোরে সোরে বলবেন। জলসাটা সামনে বছর হবে নাকি এই বছরই থাকবে? শুনতে পেয়েছেন? হবে তো? আমি বেশি বলতে পারবো, বেশি আমি বলতে পারবো। 45 হয়ে গেছে, হাতে সময় আছে 15 মিনিট। আমি একটা ছেলে, একটা যুবক, একটা ভাইকে বলবো যে ভাই যান, জীবনে বহুবার কাবা শরীফ, রাসূলুল্লাহ দরবার, হুজুরের দরবারের কথা জীবনে জিন্দেগিতে বহুবার শুনেছি, জীবনে জিন্দেগিতে যাওয়া হয়। আল্লাহ যদি কবুল করে, আল্লাহর ঘর কাবা শরীফ, বাইতুল্লাহর মেহমান। জীবনে জিন্দেগিতে বহুবার বসিরাত গেছি, ফুরফুরায় গেছি, খাজা হুজুরের দরবারে গেছি। মন চাই আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি নিয়ে যায়, জীবনে একবার হলো আল্লাহর কাবা বাইতুল্লাহর মেহমান। দোয়া চাই আল্লাহ জীবনে একবার হলো কাবা শরীফ বাইতুল্লাহর আল্লাহ মেহমান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা। এতগুলো বাপ বসে রয়েছে, এতগুলো ভাই বসে রয়েছে, এতগুলো যুবক বসে রয়েছে। আমি একটা ছেলে, একটা যুবক, একটা ভাইকে বলো যে ভাই যান, আমি আগামী বছর মাহফিলে কাবা শরীফ, কাবা শরীফের মালিক আল্লাহ পাকের নামে আমি আগামী বছর এই মাহফিলে আমি 2000 টাকা দেব। একজন বাপ, একজন ছেলে, একজন যুবক নিয়ে যে ভাইজান আমি তো 2000 টাকা দোয়া চাইব আল্লাহ জীবনে একবার ঝেড়ে ঝেড়ে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলে একসাথে তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। আল্লাহ আমার মুস্তাকিম ভাই দিয়েছে, আল্লাহ জীবনে একবার হলো ওকে আপনার কাবা শরীফ বাইতুল্লাহর মেহমান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাই মুরব্বি যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ আপনি কবরে আযাবগুলোকে maaf করে দেন। আল্লাহ জীবনে জিন্দেগি তোকে একবার হলো ওর কাফনের কাপড়টা ইহরামটা আপনার হজরে আসওয়াদ ঠেকানোর মতো তৌফিক দান করবেন। আল্লাহ আবে কাউসারের পানি দিয়ে কাফনের কাপড় ইহরামটাকে আল্লাহ আপনি ধোয়া তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ বলেন যে কাফনে, যে কাপড়ে যে ইহরামের মধ্যে আবে কাউসারের পানি দিয়ে ধোয়া রয়েছে, ওই কাপড়টা আল্লাহ জাহান্নামটাকে হারাম করে দেবে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। আর একজন ছেলে, আর একজন যুবক, আর একজন ভাই হাত তোলে যে ভাইজান আমিও দেব ওই কাবার কাবা রাসূলুল্লাহর নামে, আমিও দেব আগামী বছর মাহফিল 2000 টাকা। একজন ভাই, একজন যুবক নিয়ে দেরি করেন, একজন যে ভাইজান আমি দেব 2000 টাকা, শরীক হয়ে যেতে বলবো। দোয়া চাইবো মুহররম মাস হুসাইন হুজুরের মাহফিল আল্লাহ কবুল করবে, আল্লাহ কবুল করবে। আল্লাহ আজকের মাহফিল কিয়ামতের ময়দানে আপনি আমাদের জন্য নাজাতের ওসিলা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার একটা ভাই, একটা যুবক নিয়ে যে ভাইজান আমি দেব 2000 টাকা আগামী বছর রাসূলুল্লাহর নামে, আমি দেব 2000 টাকা। দোয়া চাইব আল্লাহ জীবনে একবার হলো কাবার কাবা রাসূলুল্লাহর দরবার আল্লাহ মেহমান করে, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে সোরে হবেন আল্লাহুম্মা আমিন। আমি 2000 টাকা চাই হাসান হুসাইন হুজুরের মাহফিল মুহররম মাস আল্লাহ কি নাম
ইমরান মোল্লা আর ছেড়ে ছেড়ে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সবাই মিলে দিন, ছেলেগুলো টাকাও দিবেন, তাকবীরও দিবেন, ছেড়ে ছেড়ে দাও, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার ইমরান ভাই, আল্লাহ মাই মুরব্বি যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ আপনি আমার রাসূলুল্লাহর কদমের ওসিলা করে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ জীবনে জিন্দেগি তোকে একবার হলো আপনার কাবার কাবা রাসূলুল্লাহর দরবারে মেহমান করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওর রেজাকে বরকত দেবে, আল্লাহকে নামাজি করে দুনিয়া জমিন, আল্লাহ মানুষ শয়তান জিন শয়তান থেকে আল্লাহ হেফাজত। আর একজন ছেলে, আর একজন যুবক, আর একজন ভাই নিয়ত করে যে ভাই যা আমিও দেব আগামী বছর এই হুসাইন হুজুরের মাহফিল, আমার জান্নাতি যুবক, আমার সরদার ইমাম হুসাইন হুজুরের নামে আমি আগামী বছর মাহফিলে আমিও দেব 2000 টাকা। কেউ থাকলে নিয়ত করেন, আল্লাহ বরকত দেবে, আল্লাহ কবুল করবে। একজন ভাই, একজন যুবক নিয়ত করে যে ভাইজান আমি দেব 2000 টাকা। এতগুলো বাপ বসে রয়েছে, এতগুলো ভাই বসে রয়েছে, আল্লাহ কবুল করবে, আল্লাহ কবুল করবে, আল্লাহ বরকত দান করবে। বাপ, একজন বাপ, একজন যুবক, একজন ছেলে, একজন ভাই নিয়ে যে ভাইজান আমি দেব ইমাম হুসাইন হুজুর মাহফিল। কি নাম বাপজান? তাকবীর দেন, ছেড়ে ছেড়ে নারে তাকবীর। সবাই মিলে একসাথে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। আল্লাহ আমার বাপ জানতে আছে, আল্লাহ হুসাইন হুজুরের কথা শুনে আল্লাহ জীবনে জিন্দেগিতে হুসাইন হুজুরকে দেখেন। আল্লাহ আল্লাহ আমার বাপ জানকে কিয়ামতের ময়দানে হুসাইন হুজুরের কাতারে দাঁড় করিয়ে দেবেন, বলেন আল্লাহুম্মা আমিন। মাইমুন যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ কবরের আযাবগুলোকে আল্লাহ আপনি maaf করে দেন, বলেন আল্লাহুম্মা। জীবনে জিন্দেগিতে আমার বাপকে আল্লাহ আপনার রাসূলুল্লাহর দরবারে মেহমান করে দেবেন, বলেন আল্লাহুম্মা আমিন। কতই মুহররম হুসাইন হুজুরকে শহীদ করা হয়েছে, জোরে সোরে বলেন। কতই মুহররম হুসাইন, এই ছেলেগুলো কথা বলিস, কথা বলিস। কতই মুহররম হুজুরকে শহীদ করা হয়েছে? 10ই মুহররম রাসূলুল্লাহ কজন সাহাবাকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন, জোরে সোরে বলেন, জোরে সোরে বলেন। 10 জন, 10টা ছেলে নিয়ত করে আগামী বছর মাহফিলে 1000 করে টাকা দেব। একজন হাত তুলে যে ভাই যান আমি দেব রাসূলুল্লাহ। কি নাম বাপ? আল্লাহ আমার চাহাজান তাকবীর দেন, নারে তাকবীর। ছেড়ে ছেড়ে সবাই মিলে দাও না, নারে তাকবীর। 3 নম্বরে চাহাজান, ছেড়ে ছেড়ে সবাই মিলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। 4 নম্বরে কি আছে? কি নাম? কি নাম? ইমরান, বিল্লাল। আল্লাহ ছেড়ে ছেড়ে তাকবীর দেন, নারে তাকবীর। দেই রে থাক ইসমাইল, যাও না এখান থেকে। একে কারবার হতে চাই না, শরীর খারাপ, দাড়ি পাল্লা ঠিক করতে তো কাস্টমার চলে যাবার খারাপ। সারা দোকান ফোন না রে, দোকান ফোন না রে, দোকান খুলতে 10টা সময়। ছেড়ে ছেড়ে সবাই মিলে তাকবীর দেন। বাপজান কি বেল্লাল ভাই তাকবীর দেন, নারে তাকবীর। 5 নম্বরে কি আছে? 5 নম্বরে যে ভাই আমিও দেব 1000 টাকা। আল্লাহ কবুল। ছেলেগুলো সবাইকে বলবো নিয়ত করতে, সবাইকে বলবো নিয়ত করতে, আল্লাহ কবুল করবে, আল্লাহ বরকত দান করবে। 5 নম্বরে কি আছে যে ভাইজান আমিও দেব 1000 টাকা। হুসাইন হুজুর আব্বাজান মাওলা আলী হুজুর জান্নাতি সাহাবা, দোয়া চাইব আল্লাহ কবুল করবে, আল্লাহ বরকত দেবে। 5 নম্বরে কি আছে যে ভাইজান আমিও দেব রাসূলুল্লাহ জান্নাতি সাহাবা হযরত আলী হুজুরের নামে আগামী বছর মাহফিলে আমি দেব 1000 টাকা।
বাপগুলো নিয়ত করেন, ছেলেগুলো কথা বলুন, ভাইগুলো কথা বলেন। 5 নম্বরে কি আছে? এতগুলো বাপ বসে রয়েছেন, এতগুলো ভাই বসে রয়েছে, 1000 করে টাকা হবে না। 5 নম্বরে কি আছে? আব্বা আম্মা বিদায় দিয়েছে, মাই মুরব্বি বিদায় দিয়েছে, আর খেতে আসবে না, আর পড়তে আসবে না, আর চাইতে আসবে না। কি নাম? আল্লামা রাজা বাপ তাকবীর দেন, নারে তাকবীর। এরা তাকবীরও দেবে না, টাকাও দেবে না, সমস্যার মধ্যে ফেলছে। গোলপুতার লোক জেলিয়ে রাখছে আস্তে আস্তে। কেন কালেকশন ফালেকশন দিয়ে জামা ছেড়ে ছেড়ে সবাই মিলে তাকবীর দেন না, নারে তাকবীর। আওয়াজ হচ্ছে না, কি আওয়াজ দিচ্ছি খালি খালি। তোমাদের এখানে নিয়ে আমি হারওয়াই বছরে 100টা জলসা করি। এই হারওয়ার মিনাকে কটা করি? আল্লাহ 100টা করা। প্রত্যেকটা জলসায় ইসমাইল, হালিম, শহীদুল ভাই, আপনাদের গ্রামে আমি যদি 100টা জলসা থানায় করে আপনাদের গ্রামে এসে 70টা জলসা যদি করি, আপনাদের গ্রামে 70 বার এসে আপনারা জানেন ঘুমো ওইখানে এসে বসে থাকি। ওই শহীদুল ভাইয়ের ঘরের ভেতরে চা পানি, কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? জলসাটা আমার জন্য, আমার উপর রাগ হচ্ছে নাকি? কথা বলে যদি অসুবিধা হয় আমাকে সামনে বছর সাইড করে আরো হুজুর নিয়ে দিয়ে, কিন্তু জলসাটা করার দরকার আছে না? কথা বল। কটা হয়েছে? কেন 4টে? কেন 1টা 2টো 3টে 4টে 5টা? বেলাল ভাই দিয়েছে। তোমার নাম? তো এই আস্তে আস্তে কি হচ্ছে? 7 নম্বরে কি আছে ভাই? আমিও দেবো 1000 টাকা। 7 নম্বরে ছেলেগুলো নিয়ত করো, যুবকগুলো নিয়ত করো, ছেড়ে ছেড়ে সবাই মিলে তাকবীর দাও, নারে তাকবীর। 6 নম্বরে কি আছে? যে ভাইজান আমিও দেবো আগামী বছর মাহফিলে ইমামে হুসাইন হুজুরের মাহফিল, চাচাজান আমির হামজা হুজুরের নামে আমিও দেবো 1000 টাকা। আব্বা আম্মা বিদায় নিয়েছে, মাই মুরব্বি বিদায় নিয়েছে, হুসাইন হুজুরের মাহফিল, মুহররম মাস, আর খেতে আসে না, আর পড়তে আসে না, কবরে কবরে কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ কবুল করবে, আল্লাহ বরকত। 6 নম্বরে কি আছে? যে ভাইজান আমি দেবো 1000 টাকা। সবাই নিয়ত করেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা কটা হয়েছে? আমার 7টা হয়েছে। 8 নম্বরে কি আছে? যে ভাইজান আমিও দেবো 1000 টাকা। 8 নম্বরে কি আছে? নিয়ত করেন, আল্লাহ বরকত দেবে, আল্লাহ কবুল করবে। আমি দোয়া করব, তাবারুক রেডি করব। ঝেড়ে ছেড়ে সবাই মিলে তাকবীর দেন না, নারে তাকবীর। একসাথে সবাই মিলে তাকবীর দেন, নারে তাকবীর। 8 নম্বরে কি আছে? যে ভাইজান আমিও দেবো আগামী বছর মাহফিল ইমামে হুসাইন হুজুরের মাহফিল, আমিও দেবো 1000 টাকা। এই সাইডের লোকগুলো নিয়ত করে না কেন? আল্লাহ বরকত দেবে, বাপ আল্লাহ কবুল করবে। 1000 করে টাকা চাইছে, নিয়ত করো। ছেলেগুলো, যুবকগুলো, আমার ভাইগুলো নিয়ত করে 1000 করে টাকা ইমামে হুসাইন হুজুরের মাহফিল। আর কি আছে? আমার যুবকগুলো, ভাইগুলো কাজ কারবার করে, আব্বা আম্মা বিদায় নিয়েছে, দাদাজান দাদিজান বিদায় নিয়েছে। আমার জব্বার ভাই তাকবীর দেন, নারে তাকবীর। ছেড়ে ছেড়ে সবাই মিলে তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। 9 নম্বরে কি আছে? 9 নম্বরে
যে ভাইজান আমিও দেব রাসূলুল্লাহ সাহাবা হযরত হানজালা হুজুরের নামে আমিও দেব আগামী বছর মাহফিলে 1000 টাকা। জান্নাতি সাহাবা দোয়া চাইবো, আব্বা আম্মা বিদায় নিয়েছে, মাই মুরব্বিরা বিদায় নিয়েছে, আল্লাহ হুসাইন হুজুরের দরবার, হুসাইন হুজুরের দরবার আল্লাহ কবুল করবে। রাসূলুল্লাহ দোয়া, হুসাইন হুজুরের দোয়া, আম্মা ফাতেমা হুজুরের দোয়া, মাওলা আলী হুজুরের দোয়া আল্লাহ নসিব করবে। 9 নম্বরে কি আছেন বা নিয়ত করেন, দেরি করেন না, দেরি করেন না। 9 নম্বরে আল্লাহ কবুল করবে, আল্লাহ বরকত দেবে। 1000 করে টাকা আমি চেয়েছিলাম কটা? 10টা। আমার হয়ে গেছে কটা? জোরে সোরে বলেন। 8টা। বাকি রয়েছে কটা? 2টো। 9 আর 10। 9 নম্বর একজন হবে না যে ভাইজান আমি দেব 1000 টাকা। এতগুলো বাপ বসে রয়েছে, এতগুলো হুসাইন মুসলমান বসে রয়েছে, 9 নম্বর একজন বাপ হাত তোলে যে ভাইজান আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি বরকত দেয়, আব্বা আম্মা বিদায় নিয়েছে, মাই মুরব্বি বিদায় নিয়েছে, ভাইজান কাজ কাম করি, ব্যবসা বাণিজ্য করি, আগামী বছর মাহফিলে আমিও দেব 1000 টাকা। এতগুলো বাপ বসে রয়েছে, এতগুলো ভাই বসে রয়েছে, 9 নম্বর একজন হবে না যে ভাইজান আমি দেব 1000 টাকা। পিছনের ভাই এই বাপগুলো একজন হবে না, নিয়ত করেন, আল্লাহ কবুল করবে, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে, আল্লাহ দেবে। 9 নম্বরে একজন হাত তোলেন যে ভাইজান আমি দেব 1000 টাকা। ছেলেগুলো, যুবকগুলো, আমার বাপগুলো কেউ নেই, এতগুলো বাপ, এতগুলো ভাই, কেউ হবে না 1000 টাকা। হ্যাঁ, আনসার আলী ঝেড়ে ঝেড়ে তাকবীর দাও, নারে তাকবীর। সবাই মিলে তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। শেষ একজন হাত তুলে ভাই আমি দেব 10 নম্বরে 1000 টাকা। ছেড়ে ছেড়ে তাকবীর দেন, নারে তাকবীর। একসাথে হবে না, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। আল্লাহ আলাউদ্দিন ভাই আগামী বছর মাহফিলে 1000 টাকা। ফুরফুরা শরীফে যাওয়া হয়েছে, কথা বলে কারা কারা গায়ের হাত তুলেন তো দেখি। দাদা হুজুরকে মহব্বত করেন তো নাকি? শুনতে পাইনি, হাত মহব্বত করেন তো? হাত একজন বাপ হাত তোলে বা একজন ভাই হাত তোলে যে ভাইজান আমি আগামী বছর মাহফিলে আমার পীরের নামে, দাদা হুজুর পীর কেবলার নামে আগামী বছর মাহফিলে আমি 1000 টাকা দেব। একজন ভাই, একজন যুবক নিয়ে দোয়া চাই, আল্লাহ দাদা হুজুরের দোয়া নসিব করবে, 5 হুজুরের দোয়া নসিব আল্লাহ কবুল করে। ছেড়ে ছেড়ে তাকবীর দাও, নারে তাকবীর। সবাই মিলে একসাথে তাকবীর দাও, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। তাবারুক হয়েছে ইসমাইল কোহারি। হ্যাঁ, কত কিলো চাল? 100 কিলো, 100 কিলো বিরিয়ানি চাল না খিচুড়ি করেছো? তিহারি করেছো? আচ্ছা, আলু ক কেজি? 100 কেজি। আগামী বছর মাহফিলে আপনাদের জলসায় 100 কেজি আলু আর 100 কেজি চাল আমি দিয়ে দিই। খুশি তো আপনারা? খুশি তো? কথা বলে কহাই রান্না হয়েছে? 6টা ছেলে হাত তুলে তো বলো যে ভাইজান 6 হাঁড়িতে যতটা গোশত লাগবে, 5 কেজি হোক, 10 কেজি হোক, 20 কেজি হোক, 30 কেজি, আমরা 6 জন মিলে কি আমি একা দিয়ে একজন কেউ আছে? দোয়া করব, আলেম খাবে, হুজুর খাবে, পীর সাহেব খাবে, পীরজাদা খাবে, এতিম খাবে, মিসকিন খাবে, হাজী সাহেব, গাজী সাহেব সবাই খাবে, আল্লাহ দানাই দানাই বরকত দেবে। একজন হাত তুলে যে ভাইজান যতটা গোশত লাগবে আমরা দিয়ে দেব। কেউ আছে? খুব জোর হলে 30-35 কেজি, 8-9 হাজার টাকা দাম কি 6 হাজার টাকা মুরগির গোশত কুচিয়ে একটু করে কুচিয়ে হাঁড়িতে দিয়ে দেবে। একজন হবে। দোয়া চাইবো, দাদা হুজুরের মাজারে গিয়ে দোয়া করে দেবো, আল্লাহ বরকত দেবে, আল্লাহ রুজি রোজগারে বরকত দেবে।
একজন বাপ থাকলে একজন ছেলে থাকলে নিয়ত করো আমার সঙ্গে তাবারুকে শামিল হয়ে যাবে। যদি কেউ থাকে নিয়ত করবে, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে। হুসাইন কে কই কই দেখি আর মুখটা দেখি, আপনি ছেড়ে ছেড়ে তাকবীর দেন, নারে তাকবীর। এই জন্যই তো দিতে চাই না, তাকবীর হচ্ছে না, ছেড়ে ছেড়ে দাও, সবাই মিলে দাও না, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করেন। আল্লাহ আজকের মাহফিল কিয়ামতের ময়দানে আপনি নাজাত উসিলা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। মাথায় রেখে দেবে আজকের মজলিস কোনো ওলি আউলিয়া পীর সাহেব কোনো হুজুরের জলসা না, আজকের জলসা রাসূলুল্লাহর কলিজার টুকরা হুসাইনের জলসা, যে হুসাইনকে আল্লাহ নিজের সন্তানকে হুসাইনের উপরে কুরবান করে দিয়েছে। আরো জোরে হয় না? গ্রামে মসজিদ আছে, কথা বলেন, তাড়াতাড়ি বলবেন তো, দেরি করছেন কেন? আছে তো, কবার আজান হয়? জোরে সোরে 5 বার তো, 5টা ছেলে 5টা যুবক একটা করে আজানের ওয়াক্তে 500 করে টাকা নিয়ে একজন হাত তুলে যে ভাইজান আমি দেব, 1 2 3 4 5 6টা 6জন নামটা লিখে, নামগুলো বল, নামগুলো বলো, নামগুলো বলো। আর কেউ আছে? আর কেউ আছে? 500 করে টাকা। না না যাই হোক, আর হয় নামগুলো বল বল। আজান আলী, জাহাঙ্গীর ভাই, আর কি আছে? হাসান ভাই, জুলফিকার ভাই, আলমগীর মোল্লা। ছেড়ে ছেড়ে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলে একসাথে দাও, নারে তাকবীর। দাদা হুজুরের ছেলে কটা? কথা বলেন, কথা বলেন। 5টা। 5 হুজুরের নামে কেউ আছেন যে ভাইজান আমি দেব 500 করে টাকা? নাজমুল ভাই 500 টাকা। ছেড়ে ছেড়ে তাকবীর দেন, নারে তাকবীর। একজন আছেন যে ভাইজান আমি দেব মুফতি আজম মেজো হুজুরের নামে আগামী বছর মাহফিলে 500 টাকা। আব্বা আম্মা বিদায় নিয়েছে, আল্লাহ মেজো হুজুর দোয়া নসিব করবে, আল্লাহ বরকত দেবে। আসাদুল ভাই 500 টাকা। 3 নম্বরে কেউ আছে? ওই দে উধর দেবে না তো, কসম খেয়ে ডান দিকের লোক সত্যি তো হারা কি রে? কি গো বাপ, কই গো? লোকটা উঠে যাচ্ছে, কোথায় যাচ্ছেন? কোথায়? হ্যাঁ, একটা টাকা দেয় না, দেখে চলে যাচ্ছে। কি সমস্যার মধ্যে পড়লো? সামিউল 500 টাকা। 4 নম্বরে কি আছে? মায়ের পেট থেকে আল্লাহর ওলি নহুজুর, কি নাম? কমিটি নয় তো, কেলো কমিটি সেটা আশিক রাসূল ছোট হুজুরের নামে কি আছে? 500 টাকা। দোয়া করব, দোয়া করব। সে একজন হবে না, এই জায়গার লোকগুলো একটা কেউ দেয় না। ও খুব পানি খাই না ভাই। ও 500 চাচা 500 টাকা দিয়েছি। দরুদ শরীফ আল্লাহুম্মা। বসিয়ে খাবেন, প্যাকেট নিয়ে আসেন, নিয়ে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আমার কমিটির ভাইগুলো জলসারা করে আগামী বছর মাহফিলে আব্দুল আজিজ ভাই 2000 টাকা দিয়ে, জোরে হবে না সুবহানাল্লাহ। রাকিবুল ভাই 2000 টাকা,
শাহাজুল ভাই 500 টাকা, রমজান ভাই 1500 টাকা, শরীফুল ভাই 1000 টাকা, বাপ্পা 4000 টাকা, জাহির ভাই 1500 টাকা, সমুল ভাই 500 টাকা, ইমরান ভাই 1000 টাকা, শাহিনুর ভাই 400 টাকা, তৌফিক ভাই 5000 টাকা, শহীদুল ভাই 2000 টাকা, আমিরুল 1000 টাকা, হাবিব মোল্লা 2000 টাকা, হালিম 2000 টাকা, ইসমাইল 2000 টাকা, ইব্রা 2000 টাকা, শাহজাহান 2000 টাকা, আসানু 2000 টাকা, আলম 2000 টাকা, রাকিবুল 2000 টাকা, আমিরুল 2000 টাকা, রিয়াজ 500 টাকা, জিসান 500 টাকা, রাইহান 500 টাকা, সাহি 500 টাকা, ইমরান মোল্লা 1000 টাকা, রবিউল 1000 টাকা। ঝেড়ে ঝেড়ে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলে একসাথে তাকবীর দেন, নারে তাকবীর। হাবিবুল বলেছে ভাইজান জলসায় সামনের বছরে যত লাইটিং দেব লাগবে সব আমি দিয়ে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়া জমিন ও আপনার হুসাইন হুজুরে মাহফিল আলো করে দেবে। আল্লাহ যদি মাই মুরব্বি কোনো কারো যদি কবরে আযাব হয়ে থাকে, আল্লাহ আপনি আমার রাসূলুল্লাহর নূর দিয়ে কবরগুলো নূরে আলা নূর করে দেবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর লম্বা চওড়া নয়। আসানুর কোথায় গেল? আসানুর তুমি 2000 টাকা দিয়েছো, এত বড় ব্যবসায়ী 2000 টাকা দিয়েছে, এটা কেটে 3000 টাকা করে দেবে, কেটে 3000 টাকা করে দেবে। হ্যাঁ, সকলে বিসমিল্লাহ শরীফের সাথে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 10 বার দরুদ শরীফ পড়ে। তাবারুক নিয়ে আসো, তাবারুক নিয়ে সকলে তেলাওয়াত করেন। আমার তরিকুল ভাই আব্বা আম্মা বিদায় নিয়েছে 2000 টাকা, আল্লাহ কবুল করেন। তেলাওয়াত করেন, তেলাওয়াত করেন। কুচি কেউ কথা বলেন,